35,000 টাকা দামের এই TWS-টা যদি মাত্র 1900 টাকায় পাওয়া যায় তাহলে কেমন হয়? তাহলে তো ভাই আমি নিজেও খুশি এবং আপনারা আরো বেশি খুশি। কিন্তু সেইটা ভাই কোনোদিন সম্ভব না, কারণ এত দামি একটা জিনিস এত সস্তায় কে আপনাকে দিবে? কিন্তু আপনি সেইটার মতো দেখতে একটা জিনিস কিন্তু আপনি 2000 টাকা প্রাইস রেঞ্জে কিনতে পারবেন এবং এইটার প্রাইস কিন্তু এখন 1900 টাকা। আর 1900 টাকায় যদি কোনো TWS কেনার কথা চিন্তা করেন তাহলে ভাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কারণ এই বাজেটে বেস্ট TWS কিন্তু এটাই। কারণ এটা লুকস, ফিল এবং এটার যে ফিচার্সগুলো রয়েছে এটা কিন্তু দেখতে একদমই 35,000 টাকার TWS এর মতো, যার কারণে আপনি কানে আসলে কোনটা পরে আছেন মানুষজন দেখে কনফিউজড হয়ে যাবে। এই বাজেটে মানে 2000 টাকা বাজেট রেঞ্জে প্রচুর পরিমাণে TWS অ্যাভেলেবেল, যেগুলো চাইনিজ TWS এবং সেগুলো দেখা যাচ্ছে যে খুব একটা রিলায়েবল না, দেখা যাচ্ছে যে কয়েকদিন পর নষ্ট হয়ে যায় এবং সেগুলোর সাউন্ড কোয়ালিটিও ঠিকঠাক মনে হয় না। কিন্তু এটাকে আমি লাস্ট বেশ কিছুদিন ধরে ইউজ করতেছি এবং এটা ইউজ করে মনে হয়েছে যে না, আপনাদেরকে এটা রিকমেন্ড করা যায়। আর অনেকে একটু বেটার লুকিং TWS খুঁজে থাকেন, কারণ এই বাজারে যেগুলো পাওয়া যায় চাইনিজ TWS-গুলো সেগুলো এক একটা ফাঙ্কি লুকিং হয়ে থাকে, সেগুলো হয়তো অনেকেই পছন্দ করেন। একটু প্রিমিয়াম লুক খুঁজে থাকেন তাহলে এটা হয়তো একটা বেস্ট চয়েস আপনার জন্য হতে পারে। কথা বলছিলাম Pro 3 নিয়ে। কোন Pro 3 সেটা মুখে না বললে আপনারা অলরেডি হয়তো বুঝে গেছেন। হ্যাঁ, এটা ওই Pro 3টাই যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইটার বক্স কন্টেন্ট যদি আপনি দেখেন তাহলে প্রথমে এই বক্সটা যখন ওপেন করবেন তখন অ্যাপেলের যে এয়ারপোর্টগুলো রয়েছে কিংবা আইফোনের যেই মানে বক্সের মধ্যে যে প্যাকেজিংটা থাকে সেইটার মতোই কিন্তু করা হয়েছে। ব্যাক সাইডে স্টিকার রয়েছে এবং এই স্টিকারগুলো যদিও কিনা স্মুথলি খুলে না, আপনাকে সেই মানে ছুরি দিয়ে এটাকে খুলতে হবে। তারপর যদি আপনি বক্সটাকে ওপেন করেন তাহলে কিছু পেপার পাচ্ছেন, মানে ইউজার ম্যানুয়াল, যেগুলো আমাদের কখনোই কাজে লাগে না, কিন্তু এগুলো দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছিল। দেন এর বক্সের মধ্যে একটা লেনিয়ার্ড পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি এই TWS-টাকে ঝুলিয়ে রাখতে পারবেন এবং এর নিচের দিকে TWS-টা রয়েছে, এটা একটু পরেই দেখাচ্ছি। এবং তারপরে পাচ্ছেন হচ্ছে কিছু এক্সট্রা ইয়ার টিপস, এগুলো যদিও কিনা আমাদের খুব বেশি একটা কাজে লাগে না। বক্সটাকে সাইডে রেখে চলুন কথা বলি এই TWS-টাকে নিয়ে। এটাকে প্রথমবার হাতে নিয়ে বুঝতেছিলাম যে খুবই প্রিমিয়াম কিছু একটা ধরে রেখেছি এবং এই বাজেটে এত প্রিমিয়াম TWS আসলে পাওয়া যায় না। আপনি যদি এই Pro 3টা অথেন্টিক কিনতে চান তাহলে কিন্তু আমরা নিজেরাই এটা সেল করে থাকি, আমাদের ড্রপ আউট গ্যাজেটে কিন্তু এটা সেল হচ্ছে 1900 টাকায়। বাট আপনারা যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে সারা বাংলাদেশে কিন্তু ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন, সেটা ঢাকার ভিতরে হোক কিংবা আপনি বান্দরবনের কোনো একটা পাহাড়ে থেকে থাকেন তাহলে কিন্তু ফ্রিতে ডেলিভারি পেয়ে যাবেন। যার কারণে অবশ্যই যখন আমাদের ড্রপ আউট গ্যাজেট থেকে অর্ডার করবেন তখন আমাদের চ্যানেলের নাম বলতে ভুলবেন না। আর ড্রপ আউট গ্যাজেটের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও নিচে ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়াও ড্রপ আউট গ্যাজেটে আমরা আরো অনেক ধরনের গ্যাজেট অ্যাক্সেসরি সেল করে থাকি, আপনার যেটাই লাগে না কেন অর্ডার করতে পারেন। আর আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে যদি রেফার করেন, মানে আপনি বলেন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, তাহলে যে কোনো কিছুই সারা বাংলাদেশে কিন্তু ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন। এনিওয়ে, এটার বিল কোয়ালিটি নিয়ে কথা বলতেছিলাম। এটার বিল কোয়ালিটি সত্যি বলতে অসাধারণ, বাট যেহেতু এটাতে গ্লসি ফিনিশ যার কারণে কিন্তু খুব ইজিলি এটাতে স্ক্র্যাচ পড়ে যায়। আপনি যদি এটার কোনো কাভার টাভার ইউজ না করেন তাহলে দেখবেন যে এক সপ্তাহের মধ্যেই কিন্তু এটা স্ক্র্যাচ পরে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এটার যে হিন্স মেকানিজমটা রয়েছে সেটার ম্যাগনেটটা কিন্তু খুবই স্ট্রং। আপনি যদি এইভাবে মানে জাকাজাকি করেন তাহলে দেখবেন যে এই যে এটা কিন্তু খুলে পড়তেছে না। ভালো করে দেখেন, আমি কিন্তু এটার মানে ক্যাপের মধ্যে ধরে নাই, মানে এর যে হিন্সটা রয়েছে সেটাতে ধরে নেই, তারপরে কিন্তু খুলে যে বার্ডসগুলো হারিয়ে যাবে এরকম কোনো চান্স নাই, কারণ ম্যাগনেটটা খুবই স্ট্রং এবং এর হিন্সটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন যদি কেসের বটমের দিকে আসেন তাহলে এই জায়গায় স্পিকার থাকছে এবং টাইপ সি পোর্ট, এটাকে টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন এবং স্পিকারটা যখন আপনি হচ্ছে পেয়ারিং মোডে যাবেন তখন কিন্তু কাজ করে। তার উপর কিন্তু ভাই এটা ফাইন্ড মাই ডিভাইসেস সাপোর্ট করে, আপনি যদি আইফোন ইউজ করে থাকেন এটাকে আপনি খুঁজে পেয়ে যাবেন, সেটা নিয়ে একটু পরেই কথা বলতেছি। তারপর হচ্ছে যে আপনি যদি রাইট সাইডে আসেন তাহলে এই জায়গায় হচ্ছে লেনিয়ারটা লাগানোর একটা অপশন রয়েছে যেটা দিয়ে আপনি আপনার প্যান্টের মধ্যে অথবা যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন যাতে করে হারিয়ে না যায়। দেন যখন এই কেস থেকে বাডসটা বের করে প্রথমবার কানে লাগাই তখন আমার কাছে মনে হচ্ছিল যে ভাই খুবই কমফোর্টেবল কিছু একটা আমার কানে দিয়েছি। চাইনিজ যে TWS-গুলো এই বাজেটে পাওয়া যায় সেগুলো কানে দিলে অনেক বেশি আনকমফোর্টেবল লাগে, দেখা যাচ্ছে যে অনেকের কানে ফিট হয় না। বাট এই ডিজাইনটা ম্যাক্সিমাম মানুষজন পছন্দ করে থাকে এবং সবার কানে ঠিকঠাকভাবে ফিট হয়। আর এই দুইটা বাডসের মধ্যে কিন্তু টাচ কন্ট্রোল রয়েছে যেটা দিয়ে আপনি প্লে পজ করতে পারবেন এবং আপনি ভলিউম আপ ডাউন করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, মানে যে স্টাইলে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি বাডস থেকেই সেরে ফেলতে পারবেন এবং এটা কিন্তু প্রপারলি কাজ করছিল। এই জিনিসটা বলতে তো একদমই ভুলে গেলাম, এটা যেহেতু Pro 3 যার কারণে এটার মধ্যে কোনো ধরনের ফিজিক্যাল বাটন কিন্তু নাই। জেনারেশন 2 যেটা ছিল সেটাতে একটা ফিজিক্যাল পেয়ারিং বাটন ছিল, বাট এটার ফ্রন্ট সাইডে যদি আপনি মানে টাচ করে ধরে রাখেন তাহলে কিন্তু এটা অটোমেটিকলি পেয়ারিং মোডে চলে যাবে। আর আপনারা যারা আইফোন ইউজার রয়েছেন তারা কিন্তু এটাতে পপ আপ অপশনটাও পেয়ে যাবেন, মানে হচ্ছে যখন আপনি পেয়ারিং মোডে যাবেন কিংবা এই যে মানে লিডটা রয়েছে সেটাকে ওপেন করবেন তখন দেখতে পাবেন যে আপনার আইফোনের মধ্যে অরিজিনালটা যেরকম একটা পপ আপ কাজ করে সেম ভাবেই কিন্তু এটার পপ আপ আসে এবং আপনি এই জায়গা থেকে কানেক্ট করতে পারবেন। আর কানেক্ট হয়ে গেলে পরবর্তীতে আপনি এটার কেসের চার্জ আর হচ্ছে যে এর যে বাডসগুলো রয়েছে সেগুলোর চার্জ কিন্তু আপনি এই জায়গায় দেখতে পাবেন। যার কারণে যারা আইফোন ইউজার রয়েছেন তারা কিন্তু এক্সট্রা কিছু ফিচার এই জায়গায় পাচ্ছেন। তাছাড়া আরো কিছু ফিচার রয়েছে যেগুলো নিয়ে একটু পরেই কথা বলছি। এই TWS-টা ব্লুটুথ 5.1 এর মাধ্যমে যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট হয় এবং কানেক্টিংটা খুবই স্ট্রং ছিল, মোটামুটি অনেক দূরে চলে গেলেও দেখলাম যে এটা দিয়ে খুবই ভালোভাবে কথা বলা যাচ্ছে এবং এটার সাউন্ডটাও ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে। যেহেতু সাউন্ড নিয়ে কথা বলতেছি, এটার সাউন্ড কোয়ালিটি কি অবস্থা আমার কাছে মনে হয়েছে যে 2000 টাকা প্রাইসের নিচে, মানে হচ্ছে আপনি যখন আমাদের চ্যানেলে রেফার দিতেছেন তখন তো এটা মোটামুটি 1800 টাকায় পাচ্ছেন। তো এই বাজেটে আমার কাছে বেস্ট মনে হয়েছে সাউন্ড কোয়ালিটি। যারা উড়াদুরা বেস পছন্দ করেন, সাউন্ডের মধ্যে প্রচুর পরিমাণে বেস থাকতে হবে, তাদের জন্য এটা একটা
আইডিয়াল চয়েস, কারণ এটার মধ্যে অনেক বেশি বেস ছিল এবং সাউন্ডের ক্লিয়ারিটিও কিন্তু মোটামুটি ভালোই ছিল। দেখা যাচ্ছে যে মিউজিকের যে সেপারেশনগুলো সেগুলো খুব ভালোভাবেই কিন্তু নোটিস করা যায়। এটার সাউন্ড যখন আমি 80% উপরে দিয়ে দিচ্ছিলাম তখন কিছুটা ডিস্টরশন দেখা পেয়েছি, বাট 80% নিচে যদি আপনি সাউন্ড রাখেন তাহলে আপনি বেস্ট সাউন্ড কোয়ালিটি পাবেন। আর 80% উপরে সাউন্ড দিয়ে কে TWS দিয়ে গান শুনে আমার জানা নাই, যদি আপনি শুনে থাকেন তাহলে ভাই আপনার কানের কিন্তু 12টা অলরেডি বেজে গেছে। আর এই কাজ করেন 80% নিচে দেওয়ার ট্রাই করবেন। এটা সাউন্ড কিন্তু এনাফ পরিমাণে লাউড ছিল। আর এটাতে যেহেতু ANC কাজ করে প্রপারলি, যার কারণে যখন আপনি অনেক বেশি নয়েজি এনভায়রনমেন্টে আউটডোরে গান টান শুনতে চাবেন তখন কিন্তু প্রপারলি এটা দিয়ে গান শুনতে পারবেন। এবং এটাতে অলসো ট্রান্সপারেন্ট যে মুডটা রয়েছে সেটাও কিন্তু আপনি অন করতে পারবেন এবং আপনি এগুলো কিন্তু জেস্টারের মাধ্যমে ইজিলি করা যায়। আর এটার মাইক্রোফোনের কি অবস্থা? এটার মাইক্রোফোন আমি বলবো যে একদমই মানে এই বাজেটে যে বেস্ট ব্যাপারটা এরকম না, এই বাজেটে এর থেকে বেটার মাইক্রোফোনওয়ালাও TWS কিন্তু রয়েছে। বাট আপনি যদি গুড লুকিং একটা TWS খুঁজে থাকেন যে ডিসেন্ট কোয়ালিটির মাইক্রোফোন, তাহলে কিন্তু আপনি এটা মানে কনসিডার করতেই পারেন। এটার সাউন্ড কোয়ালিটি বা মাইক্রোফোনের কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে এটার মাইক্রোফোনের কি অবস্থা। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা রেকর্ড হচ্ছে এই প্রো 3 এর মাইক্রোফোন দিয়ে। এটা আমার কাছে এভারেজ মনে হচ্ছে, বাজেট অনুযায়ী এটা থেকে আরেকটু বেশি আমার এক্সপেকটেশন ছিল। এটা দিয়ে আপনি চাইলে কিন্তু খুব ইজিলি কথাবার্তা চালিয়ে নিতে পারবেন, বাট অনেক বেশি নয়েজি এনভায়রনমেন্টে গিয়ে যদি কথা বলেন তাহলে হয়তোবা কিছুটা মানে প্রবলেম আপনি ফেস করতে পারেন। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে 35,000 টাকা দামে TWS টার সাথে অনেক কিছুই মিলে যায়, যেমন এইটার মধ্যে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। 2000 টাকা প্রাইসের নিচে কোনো TWS এই ওয়্যারলেস চার্জিং কিন্তু আপনি পাবেন না, এইটাতে ওয়্যারলেস চার্জিং রয়েছে। আপনি যদি স্যামসাং এর কোনো ডিভাইস ইউজ করে থাকেন কিংবা পিক্সেলের যেগুলোতে রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, সেই ফোনগুলোর ব্যাক সাইডে যদি জাস্ট এই TWS টাকে রেখে দেন তাহলেই কিন্তু এটা চার্জ হতে শুরু করবে। অলসো আপনি তো টাইপ সি দিয়ে চার্জ করতেই পারতেছেন। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অলসো এটা ফাইন্ড মাই ডিভাইসটাও কিন্তু সাপোর্ট করে। আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে এই TWSটা হারিয়ে গেলে খুব ইজিলি কিন্তু এটাকে খুঁজে বের করে ফেলতে পারবেন। এখন কথা হচ্ছে এটা ব্যাটারি ব্যাকআপ কেমন দেয়। এটার বাডসগুলো দিয়ে আপনি একটা না 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং বাডসগুলোকে আপনি 2বার এই কেস থেকে চার্জ করতে পারবেন। তার মানে হচ্ছে যে টোটাল যদি হিসেব করেন তাহলে কিন্তু আপনি 3 ঘন্টা, 6 ঘন্টা এবং 9 ঘন্টা, মানে হচ্ছে টোটাল আপনি এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু 9 ঘন্টা পেয়ে যাবেন, যেটা আমার কাছে একটা TWS হিসেবে মোর দেন এনাফ মনে হচ্ছে। একটা না একদিন কিংবা 2 দিনে 9 দিন মানে 9 ঘন্টা কেউই হচ্ছে যে মিউজিক শুনবে না, শুনলে তার কানের 12টা বেজে যাবে। তো সেই জায়গায় 4-5 দিন কিন্তু অনায়াসে এটা দিয়ে ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। তো আপনি যদি চিন্তা করে থাকেন যে 2000 টাকার নিচে একটা TWS কিনবেন তাহলে এটা আমার পক্ষ থেকে রিকমেন্ডেড থাকবে। এবং আপনি যদি অলরেডি এটা পারচেস করে থাকেন তাহলে বলবো যে এই ভিডিও নিচে একটা কমেন্ট করতে পারেন যে এইটার মানে আউটপুট কেমন, যেহেতু আমরা নিজেরা সেল করতেছি। অবশ্যই আপনাদের থেকেও এটার একটা রিভিউ আমাদের দরকার যে আদৌ আমরা যে জিনিসটা আপনাদেরকে দিতেছি সেটা ভালো দিচ্ছি কিনা। যদি দেখি যে না আপনাদের কাছে ভালো লাগতেছে না, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, তাহলে ভাই এটা কিন্তু আমরা মানে ক্লোজ করে দিব, যে এটা মানে আর সেল করবো না। তো অবশ্যই আপনারা যারা কিনছেন কিংবা এখন পর্যন্ত অর্ডার করে ফেলছেন একটু কমেন্ট করে যাবেন। আমার কাছে পার্সোনালি এটা অনেক বেশি ভালো লেগেছে এবং এটা রিকমেন্ড করার মতো।